এই মুহূর্তে শিশুটি যে জায়গায় পড়ে গেছে সেই যে স্থান রাজশাহী তানোর উপজেলার কোয়েল পূর্ব পাড়া গ্রামে আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গত সারা রাত ভর 3টি এসকেভেটরের মাধ্যমে সেই গর্তের আশপাশের মাটি সরানো হয়েছে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে 40 ফুট পর্যন্ত তারা মাটি সরে ফেলছে। তাদের কাছে স্থানীয়ভাবে যেটা বলা হয়েছিল যে শিশুটি 40 ফিট এই নলকূপের যে গর্ত সেটি 40 থেকে 45 ফিট গভীর এবং তাদের ধারণা ছিল যে এর মধ্যেই শিশুটিকে পাওয়া যাবে। তবে 40 ফিট খনন করার পর ফায়ার সার্ভিসের যে ক্যামেরা সে ক্যামেরা পাঠিয়ে শিশুটির অবস্থান এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। এখন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে গভীর নলকূপের জন্য যে গর্তটি খোঁড়া হয়েছিল সেটি আসলে 100 থেকে 150 ফিট গভীর। আর যদি তাই হয়ে যায় এবং শিশু যদি আরও গভীরে পৌঁছে যায় তাহলে হয়তো তাকে অক্ষত অবস্থার উদ্ধার করা সম্ভব হবে না। তবুও তারা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত 3টি এক্সকেভেটরের মাধ্যমে মাটি অপসারণের কাজ চলছে এবং তারপর সুরঙ্গ করে সেখানে আবারও যেটা বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা দিনভর চেষ্টা চালাবেন যে শিশুটিকে অক্ষত অবস্থা পাওয়া যায় কিনা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছে, উৎসুক জনতা, শত শত হাজার হাজার তারা রাতভর এখানে অবস্থান করে শিশুটিকে যেন অক্ষত অবস্থা উদ্ধার করা যায় সেই প্রার্থনাই তারা করেছেন। আর শিশুটির আমরা যদি একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এখানে গর্তটা ছিল সেই গর্তের মাথায় খড় ছিল, যার জন্য ওখানে কিন্তু বোঝা যায়নি যে সেখানে একটি গর্ত রয়েছে। আর এই কারণেই শিশুটি যখন এখানে আসে পা পিছলে শিশুটি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল। তো আমরা এখন পর্যন্ত আপনাদেরকে এইটুকুই তথ্য জানাতে পারি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এবং স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্স প্রস্তুত করা রয়েছে। তারা চেষ্টা করছে শিশুটিকে অক্ষত অবস্থা উদ্ধার করা যায় কিনা।